নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে। 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে বীরভূমে। চরম চরম ঢাক বাজিয়ে বাড়ি বাড়ি প্রচার। বোলপুর 21 নম্বর ওয়ার্ডে প্রচারে চন্দ্রনাথ সিনহা। শেষ লগ্নের প্রচার রাজ্যের 3বারের মন্ত্রিসভার সদস্যের। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। একেবারে শেষ লগ্নের প্রচারই নেমেছেন চন্দ্রনাথ সিনহা। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি বীরভূম থেকে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, একেবারে শেষ লগ্নের প্রচারে নেমেছেন চন্দ্রনাথ সিনহা, কতটা আশাবাদী তিনি? দেখো স্বর্ণালী, তোমার প্রশ্ন ধরে আমরা সরাসরি চলে যাব বোলপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিনহা। তিনি তিনবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। দল তার প্রতি আবারও ভরসা রেখেছেন। তিনি সকাল থেকেই নির্বাচনের প্রচারের শেষ দিন তিনি বেরিয়ে পড়েছেন। তিনি রয়েছেন তার ওয়ার্ডেই ঘুরছেন। অবশ্যই আমরা কথা বলবো। দাদা, বোলপুর বিধানসভার মানুষ বলছেন যে আপনি আগেই জিতে গেছেন, কি বলবেন? মানুষের ভালোবাসা মমতা ব্যানার্জির প্রতি আছে, আশীর্বাদ মমতা ব্যানার্জির প্রতি আছে। তাই মমতা ব্যানার্জি যেখানে থাকবে সেখানে আমাদের রেজাল্ট ভালো হবে। দাদা, এই যে দীর্ঘ একটা লং সময় ধরে আপনি প্রচার রয়েছেন, তো একটা পরিবেশ, প্রচন্ড রোদ, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালো, মানুষের সারা ভালো। এবং একটাই কথা, মমতা ব্যানার্জি বাংলাকে যেভাবে বেঁধে রেখেছেন, উন্নয়ন করছেন, তাই বিজেপি এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে। তাই তারা বিজেপির প্রতি অনাস্থা দিচ্ছে। দাদা, মানুষের রেসপন্স কেমন? মানুষের রেসপন্স খুব ভালো। কি আশা করছে? আমাদের স্টুডিও থেকে প্রশ্ন করতে আমাদের সঞ্চালিকা স্বর্ণালী বলছে, এবারে বিধানসভা বোলপুরে কি আশা করছে? এখানে মানুষের ভালোবাসা মমতা ব্যানার্জির প্রতি আছে। মনে আমরা দেখেছি তিনি যত ব্যবধানে জয়ী হয়েছিলেন, এক্সাক্ট সেই পরিমাণ নাম কিন্তু এবার এসআইআর এর কারণে বাদ গিয়েছে। এই বিষয়ে চন্দ্রনাথ সিনহার কি বক্তব্য? তার প্রভাব পড়বে? একেবারেই উনি প্রচারে রয়েছেন। তোমার প্রশ্ন নিয়ে ওনার কাছে যাব। দাদা, আপনাকে একটু দাঁড় করাবো, আমরা সরাসরি যেহেতু লাইভে রয়েছি। দাদা, বলছি আমাদের স্টুডিও থেকে প্রশ্ন করছে যে এবারে এসআইআরে প্রচুর মানুষের নাম বাদ গেছে, এটার কোনো প্রভাব পড়বে? দাদা, এসআইআর নাম বাদ গেছে বলে যে মানুষগুলো আছে, বেঁচে আছে, তারা বিজেপিকে গাল দিচ্ছে, ঘৃণা করছে। তাই তারা মমতা ব্যানার্জি যেহেতু লড়াই করেছিল এসআইআর বিরুদ্ধে, তাই সবাই মমতা ব্যানার্জির পক্ষে আছে। দাদা, এটা কি নির্বাচন কমিশন এবং বিজেপির একটা বড় চক্রান্ত? চক্রান্ত ছিল, তাদের চক্রান্ত ভেস্তে গেছে। আবার দেখো, আগামীকাল বা পরশু নতুন কোনো চক্রান্ত হবে কিনা, বাংলার মানুষ হেঁপে আছে। নতুন চক্রান্ত হলে সেটাও প্রতিবাদ। আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি নির্বাচনের আগে কিন্তু একটা আভাস দেন, বীরভূমে 11টি বিধানসভা কেন্দ্র এবং রাজ্যে 294টা, কি হতে চলেছে? দাদা, জিতবো আর 236 থেকে 50 সিট পাবো। একেবারে স্বর্ণালী, তুমি বুঝতে পারছো, বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাক ভরে তিনি তার 21 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি আমি, এটি হচ্ছে তার সহধর্মিনী কুন্তলা সিংহের ওয়ার্ড। এবং তিনি সেই ওয়ার্ডেই সকাল থেকে নির্বাচনী যে প্রচার, ঢাক ঢোল বাজনা তিনি বেরিয়েছিলেন। তার যে 21 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে কখনো তাকে বাইকে, কখনো আবার আমরা দেখতে পেলাম পায়ে হেঁটে তিনি কার্যত কিন্তু চষে বেড়ালেন। এবং অবশ্যই মন্ত্রী তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা 15 বছরের, তিনি যে দায়িত্ব ছিলেন, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস তার প্রতি আবারও কিন্তু সে ভরসা রেখেছেন। খুব স্বাভাবিকভাবেই তিনি তার অভিজ্ঞতা তিনি ব্যক্ত করলেন আমাদের কলকাতা টিভির ক্যামেরার সামনে। এবং তিনি এটাও বললেন যে বীরভূম জেলায় যে 11টি বিধানসভা কেন্দ্র, সেখানে 11-0 করব বিরোধীদের, এবং রাজ্যে 294টা যে আসন, সেখানে ব্যাপক ভালো ফল হবে। এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বসবে, তিনি কিন্তু ক্যামেরার সামনে, বিশেষ করে কলকাতা টিভি ক্যামেরার সামনে তিনি কিন্তু পরিষ্কার করে দিলেন। সেটা কিন্তু বলা যেতে পারে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।